আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরজ নামাজের পর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 7 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। যেই পুরস্কারগুলো আপনার জীবনে এলে আপনার জীবন একেবারেই ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমন গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেতে হলে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আমি বিশ্বাস করি যে ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আজকের ভিডিওটি সে সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি পরিপূর্ণভাবে শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর উক্ত আমলটি করে মহান মালিকের দরবারে দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওটি একজন মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকের ভিডিওতে দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব ইয়া জাল জালালি ওয়াল ইকরামের ফজিলত সম্পর্কে, আর দ্বিতীয় পার্টে আলোচনা করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর সেই অজানা আমল সম্পর্কে। তাহলে চলুন প্রথম পার্টে আলোচনা করি ইয়া জাল জালালি ওয়াল ইকরামের ফজিলত সম্পর্কে, অর্থাৎ এই দোয়াটি পড়লে আপনি কি কি ফজিলত পাবেন, কি লাভ হবে আপনার সেই সম্পর্কে। আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে ইসমে আজম বলে। আল্লাহর এই নামটি পবিত্র কোরআনুল কারীমে এসেছে 2 বার, সূরা আর রহমানের 27 নম্বর আয়াতে এবং 78 নম্বর আয়াতে। দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরামের অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও ইহসানের অধিকারী। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মহান আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর একটি। আল্লাহকে ডাকার সময় এই নামের আগে ইয়া যুক্ত করে বলতে হবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও, অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3525। দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পড়লে কি হয় তা হলো, মানুষ যখন অতি বিপদে পড়ে যায় তখন আল্লাহর কাছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পরে দোয়া করলে আল্লাহ তাআলার সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার মহত্ব এবং প্রশংসার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া তাড়াতাড়ি কবুল করে নেন। এছাড়াও ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করার ফজিলত হলো, কোনো ব্যক্তি যদি এই জিকিরটি দিনে 100 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহার ধন সম্পদ বৃদ্ধি করে দেওয়া হয়। দুনিয়ায় ও পরকালে সকল কাজ সুন্দর সুষ্ঠুভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিচালনা করা হয় এবং মনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ করা হয় ও আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকল সময়ে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ধন দৌলত লাভ করবে, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক নাম পাঠ করবেন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে তার আমল ও দুনিয়া এবং পরকালের কাজকর্ম সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিবেন। এই নামের ফজিলত অনেক, তাই সবার উচিত এই নামের জিকির প্রতিদিন করা, অর্থাৎ এভাবে আপনি জিকির করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন। তো এখন বলবো সে আমলের কথা যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন, আর সেই আমলটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরামের আমল। এটা আপনি দিনে রাতে যত খুশি পড়তে পারেন। এটি হলো একটি ইসমে আজম, আল্লাহ তাআলার গুণবাচক নাম, তাই এটি আপনি যত খুশি তত পড়তে পারেন। প্রিয় দর্শক, ইসমে আজমের অনেক অনেক দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি পথ দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় দেখলেন এক ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর দ্বারা আল্লাহর দরবারে দোয়া করছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আজকে যা মনে চায় তাই তুমি আল্লাহর দরবারে চেয়ে নাও, কারণ ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বরকতে আল্লাহ তাআলা তোমার দোয়া আজকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের সমাজ থেকে আজকে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটি হারিয়ে গিয়েছে, অথচ এটি কত একটি দামি আমল। আমরা যখনই মোনাজাত ধরব মোনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা বলে আল্লাহর দরবারে কিছু চাইব। ইনশাআল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই মহান নামের উসিলায় মহান রব্বুল আলামিন কিছু না কিছু অবশ্যই দান করবেন। তো আমল
আমলটি করার আরেকটি নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি করার জন্য আপনাকে প্রত্যেক ফরজ সালাতের পর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর জিকির করতে হবে এবং এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর জিকির করে মহান মালিকের দরবারে আপনি যা চাইবেন, এক কথায় আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, যদি সেটা আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে কোনো কিছু চায় তাকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। তাই প্রিয় দর্শক, আপনার টাকা লাগবে, পয়সা লাগবে, ধন দৌলত লাগবে, আপনার মনের দুঃখগুলো আল্লাহ তাআলার দূর করাতে হবে, আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, সকল কিছু মহান মালিকের দরবারে বলবেন। ইনশাআল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বরকতে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। এছাড়া আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন। তা হলো, যেই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলাও তার হয়ে যায়। যখন আপনি আল্লাহর জন্য পাগল হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন, প্রশান্তিময় জীবন দান করবেন, পরিবারের মধ্যে সংসারের মধ্যে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ, এবং সমস্ত আমল করার জন্য আপনাকে তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা বলেন, চেষ্টা করা বান্দার দায়িত্ব, পূরণ করার মালিক হলাম আমি। আল্লাহু আকবার। অতএব প্রিয় দর্শক, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। আমরা সব সময় মহান মালিকের দরবারে বলবো, হে মালিক, তুমি আমাদের দ্বারা এমন কিছু আমল করাও যে আমলগুলো করলে তুমি খুশি এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দ্বারা এবং আমার দ্বারা ভালো কিছু আমল করাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হচ্ছে অত্যন্ত সুন্দর একটি আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তাই তার উম্মত হিসেবে আমরাও পালন করব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা অনেক বড় সওয়াবের কাজ। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলটি করে ভিডিওতে বলা উক্ত ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন।